মিনু আমার বৌমা, ওর কাছে এমন কিছু বলবো না যাতে ওকে ছোট করা হয়, তবে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। এসব কি কথা হচ্ছে বলো তো? এখন কি কথা হচ্ছে এগুলো? আমার সঙ্গে কি তোমার কৃতজ্ঞতার সম্পর্ক জুটুন? কেন এসব কথা বলছো? আজকে বলবো না, তোর কবে মিনু, আজকে যে জিতটা হচ্ছে শুধু তো তোমার, শুধু তোমার জিতে যাওয়া, আমার জিতে যাওয়া তো নয়। বলো। মনে রাখিস, মেয়েটা তোকে একটা নতুন জীবন দিয়েছে, যেটা তুই স্বপ্নেও ভাবতে পারিসনি। শুধু তুই কেন, আমরা কেউ ভাবতে পারিনি রে। সারাদিন লোকেদের লাথি ঝাঁটা খেয়েছিস, ভাই ফরমাস কেটেছিস, আর বিনিময়ে কি পেয়েছিস? লোকেদের কাছ থেকে অপমান। তাই বারবার তোকে বলছি, মেয়েটা কষ্ট পায় এমন কাজ কোনোদিন করিস না। আমি জানি তুমি কেন কাঁদছো, আমিও আমার চোখের জল আটকে রাখতে পারছি না মিনু। না, এটা শুধু আমার MA ক্লাস ফার্স্ট হওয়ার নয় মিনু, এটা হলো আমার নতুন করে বাঁচা, মাথা উঁচু করে নতুন করে বাঁচা। মাথা হেট করে থাকতে থাকতে আমি মাথা উঁচু করে বাঁচাটা ভুলে গিয়েছিলাম। আজকে ইউনিভার্সিটিতে যখন সব প্রফেসররা এসে আমাকে হাত ধরে ধরে বলছে কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন, সবাইকে দেখিয়ে বলছে যে এই দেখো রোল মডেল তোমাদের, পড়াশোনা করার কোনো বয়স লাগে না, শুধু মনের জোর রাখতে হয়। তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছিল যে স্বীকৃতি আপনারা আমায় দিচ্ছেন, সে স্বীকৃতি আমার পাওয়ার কথা না। আমার তো মনে জোরটুকু পর্যন্ত ছিল না। এই সব কিছুর পিছনে আমার স্ত্রী মিনু আমাকে পড়াতে বসানোর জন্য, আমাকে ইউনিভার্সিটিতে পাঠানোর জন্য তোমার সাথে আমার কত ঝগড়া হয়েছে, আমি তোমাকে কত কিছু বলেছি, আমি কিচ্ছু বলিনি মিনু, কিচ্ছু বলিনি। এটা কি দাঁড়িয়ে কথা বলার সময়? আচ্ছা, যাবে না বড়দির কাছে গিয়ে বলবে না? তারপর বাবাকে ডাকতে হবে, সোনা জেঠুকে বলতে হবে। আচ্ছা, তুমি এত ভালো একটা খবর নিয়ে এলে, কাউকে তো প্রণামও করলে না গুরুজনদের। না, তোমাকে কি আমায় সব কথা বলে দিতে হবে তারপর তুমি করবে? তোমার কোনো কথা মাথায় থাকে না, সব বলে দিতে হবে? তুমি না থাকলে আমার কি হতো তাই আমি ভাবি। শোনা, থাক থাক থাক, প্রণাম করতে হবে না। জানা থাকলে একটু মিষ্টি মুখ করাতাম। এই বাড়িতে তো এসব রেয়াজ টেয়াজ উঠেই গেছে, কিছুই আসে না এখন। ঠিকই তো শোনা জেঠি, সত্যি তুমি কি গো, এত ভালো একটা খবর নিয়ে এলে আর কাউকে মিষ্টি মুখ করাতে পারলাম না? একটু মিষ্টি নিয়ে আসবে তো। আচ্ছা, আমি সোনা জেঠুর কাছে, মানে সোনা জেঠুকে কি করে গিয়ে বলবে খালি হাতে? কি করে মিষ্টি নিয়ে আসবো বলো? মিষ্টি খেতে এ বাড়িতে যে ভালোবাসতো সেই তো নেই। মিষ্টির প্যাকেট করলেই বলতো আমার একটা নয় দুটো লাগবে, দুটো লাগবে, সেই তো নেই। কি করে? তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তাহলে আমি সোনা জেঠি মা সবাইকে কি করে সামলাবো বলো তো? এইভাবে ভেঙে পড়ো না। তুমি যদি আমাকে একটুও বিশ্বাস করো, আমার কথায় যদি তোমার একটুও ভরসা থাকে, তাহলে আমি তোমাকে বলছি বাড়িতে ঠিক ফিরে আসবে। আর তুমি আমার কথা শোনো, বাড়িতে যেখানেই আছে
যেভাবেই আছে খুব ভালো আছে। আমি বলছি, আমার বিশ্বাস বাড়িতে ভালো আছে। ওর কিচ্ছু হয়নি, বাড়িতে কিচ্ছু হতে পারে না। ও ছোটন, যাও দেখিনি তোমার বাবার কাছে একটু যাও। হ্যাঁ, সে মানুষটা তো রাতের বেলাও ঘুমোয় নে, দিনের বেলাও ঘুমোয় নে। আজকাল তো এগনে এসে বসেও নে, ওই ঘরের মধ্যে ওটা বসা করে। মাঝে মধ্যে একটু দা ঠাকুরের কাছে যান। এভাবে যে কতদিন বেঁচে থাকবেন মানুষটা বুঝতে পারছি না। তার বড় শখ ছিল জানো তো, যে তুমি লেখাপড়া করে MA BA পাস দেবে। তো তুমি এত ভালো MA BA পাস দিয়েছ, যাও তার কাছে যাও, তো বড় দুঃখেও তিনি শান্তি পাবেন। যাও দেখিনি বাবা, যাও যাও। কি ব্যাপার ছোটন? কাগজে তো দেখলাম MA পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, কি হলো? কান্নাকাটি কিসের? এখন কান্নাকাটি কেন? তুমি কি পাশ করতে পারলে নাকি পারলে না? নাকি মিনুর কতগুলো টাকা তুমি জলে দান করে দিলে? কোনটা? মিনু, আমি তোমাকে এর আগে তো কতবার বলেছি, সবার দ্বারা সব কাজ হয় না। তুমি যদি ভাবো যে ছাগল দিয়ে এখন লাঙল চাষ করা হবে, সেটা কি সম্ভব বলো তো? তাহলে যা অবস্থা হবার তাই হয়েছে। এই মুশকিল। মা, আরে মা, তুমি কাঁদছো কেন বলো তো? আমি না কিছুতেই একটা কথা। শোনা যেটি, তোমার চোখে জল কেন? তোমরা কি ভেবেছো বলো তো? ও BA পাস করে গেছে বলে কি ওকে MA পাসও করে গেছে নাকি? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা কি ভাবছো? BA আর MA কি এক ব্যাপার নাকি? MA পরীক্ষা দিতে গিয়ে তো সমস্ত কেদারি চুরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। যাকে তবু তো নন গ্রাজুয়েট এই তকমাটা গুছিয়েছে, এটাই এখন অনেক। না রে, এটাই অনেক রে, ভালো করেছিস। মাঝে মাঝে কি মনে হয় জানিস শুভ, তোর ওই মুখটা না থাকলে না অনেকদিন আগেই শিয়াল কুকুরে তোকে ট্রেনে নিয়ে যেত। কি করে পারিস রে? হ্যাঁ, একটু ভেবে চিন্তে কথা বলতে পারিস না? অন্যেরা কি বলবে একবার শোনার জন্য ধৈর্য ধরে তো থাকতে হবে নাকি? শোনো, তুমি বাবার ঘরে যাও। বাহ, বাড়ি অদ্ভুত তো। দাদাকে দাদা বলে মানে করছিস না নাকি? কি ব্যাপার বলতো তুই? চলুন, তুই না, ঠিক আছে আমি মেনে নিলাম, তুই না টেনে টুনে একটা MA পাস করেছিস, তাতে কি হাতি ঘোড়া হয়ে গেল বলতো? কি হলো? আরে এখন তো 10টার মধ্যে 9টা ছেলে MA পাস করে, তাতে কি তাদের তোর মতন করে সিং গজায় নাকি? গজায় না তো। তোকে না দেখে মনে হচ্ছে কি বলতো, তুই গাছে না উঠতে একাদি হয়ে গেছিস। শোন, MA পাস করেছিস, সে যাই কর না কেন, এখনকার দিনে MA পাস করলে কিচ্ছু যায় আসে না। নিজের বয়সটাকে শুধু খেয়াল রাখিস, হ্যাঁ, ওটা ভুলে যাস না কিন্তু। দেখ, কি করবি বলতো? কি চাকরি করবি? আরে লোক তো পড়াশোনা করে চাকরি করার জন্য, এটা ভালো কিছু করার জন্য। সেগুলোই যদি বালি হয়ে যায় তাহলে তো সবটাই শেষ হয়ে যায়।